মুহূর্তেই কিন্তু সমতুল ভগ্নাংশ নির্ণয় করা যায়, এটা আমরা অনেকেই জানি না, কিন্তু এটা যে কতটা সহজ তুমি যদি একবার মনোযোগ দাও তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। দেখো মুহূর্তেই হয়ে যাবে, ভালো করে একটু খেয়াল করো। দেখো এই ভগ্নাংশ, এটা হচ্ছে 5/7, এটা হলো 4/8। আমি কি করব, এই ভগ্নাংশের লব এই ভগ্নাংশের হরকে গুণ করব, আর এই ভগ্নাংশের লব এই ভগ্নাংশের হরকে গুণ করব। তাহলে এই যে 5কে 8 দিয়ে গুণ করতে হবে, আর এই 4কে এই 7 দিয়ে গুণ করতে হবে, 4 গুণ 7। তাহলে 5 আর 8 গুণ করলে কত হয়, 5 8 40, আর এখানে 4 আর 7 গুণ করলে কত হয়, 28। যদি ভগ্নাংশের লব আর একটা ভগ্নাংশের হর, এই ভগ্নাংশের লব এই ভগ্নাংশের হর গুণ করার পরে যদি লব এবং হর একই আসে তাহলে সমতুল, আর যদি আলাদা আসে তাহলে সমতুল নয়। এখানে বলো তো, এই যে 40 আর 28 এই দুটা কি একই? একই কিন্তু নয়, তার মানে এটা সমতুল নয়। তাহলে আমরা বলতে পারি কি, সমতুল নয়। একটু এটার দিকে খেয়াল করো, আমরা সেম কাজ করব। এই 2কে এই 10 দিয়ে গুণ করব, তাহলে 2 গুণ 10। 4কে আমরা 5 দিয়ে গুণ করব, 4 গুণ 5। তাহলে 2 দিয়ে 10কে গুণ করলে 20, 4 দিয়ে 5কে গুণ করলে 20। দেখো এটা লব এবং হর কিন্তু একই হয়েছে, তার মানে এটা আমরা কি বলতে পারি, সমতুল। তাহলে আমরা বলতে পারি সমতুল। তাহলে বলো তো, এইটা কি খুবই কঠিন একটা ব্যাপার? এটা কিন্তু খুবই সহজ একটা ব্যাপার। তাহলে সমতুলের ভয় আমরা করব জয়। আল্লাহ হাফেজ।